আসলে দেশে যেহেতু একটা আমূল পরিবর্তন হয়েছে, তার ইফেক্টটা কিন্তু এই মেলাতেও পড়েছে। যার কারণে এখন দর্শকরা একটা আতঙ্কের মধ্যে আছে, পাঠকরা আতঙ্কের মধ্যে আছে, ওরা আসতে চায় না। তবে আমি আশাবাদী তারা খুব শীঘ্রই আসবে। এই আতঙ্কটা হচ্ছে আমরা আতঙ্ক না হই, আমরা আসি, আগের মতো আমরা উদযাপন করি, আমরা বই পড়ি, বই কালেক্ট করি, জ্ঞান বাড়াই, সমৃদ্ধ করি। আমার হায়াত বইটা, যেটা গত বছর শিক্ষা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এই বইটা হচ্ছে একটি থ্রিলার উপন্যাস। থ্রিলার বলতে এখানে হচ্ছে পাঁচমিশালি আপনি পাবেন। সেটা হচ্ছে এটার ভিতরে আপনি থ্রিলারের পাশাপাশি বাস্তবধর্মী, গল্প নির্ভর এবং ইতিহাস নির্ভর একটি গল্প আপনি খুঁজে পাবেন। এবং এটি ভালোই সাড়া পেয়েছে গত বছর। এবং এই বছর আসলে কোনো গল্প বা উপন্যাস এগুলো আসছে না। এবছর হচ্ছে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের আন্দোলন সংগ্রামের ইতিহাস। আমাকে জুলাই অভ্যুত্থানের সময় বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। তুলে নিয়ে ওখানে আমাকে 16 দিন পর্যন্ত নির্যাতন করা হয়েছে উইথাউট রিমান্ড। তো ওই বিষয়গুলোকে তুলে ধরার জন্য, জাতির কাছে তুলে ধরার জন্য আমি কারাগারের স্মৃতিকথা বইটি লিখেছি। এটি হচ্ছে আমার কারাগারের ভিতরে যে স্মৃতিগুলো ছিল, যে আমার সাথে ঘটে যাওয়া অন্যায় অবিচারের কথাগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যা এই জাতির জন্য একটা অনুপ্রেরণা হতে পারে। তো এখন পর্যন্ত আমার 4টা বই রিলিজ হয়েছে। তার মধ্যে রিসেন্টলি আমার 2টা বই, গত বছর এবং এই বছর যে বইগুলো রিলিজ হচ্ছে, গত বছর হায়াত বইটা রিলিজ হয়েছে এবং এই বছর কারাগারের স্মৃতিকথা, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে, জুলাই অভ্যুত্থানে আমাদের আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে লেখা কারাগারের স্মৃতিকথা শিক্ষা প্রকাশনী থেকে এবছরও প্রকাশিত হতে যাচ্ছে।